বস সব জায়গাতে ঠিক আছে, কোনো জায়গায় 6 কোনো জায়গায় 7। বাহ, ভালোভাবে দেখছেন তো? জি বস। এটা তো ভালো কাজ করছে তাইলে। বস হ্যাঁ? সবাই তো 3-4-এর মধ্যে থাকে, আমরাও যদি একটু 3-4 করে করতাম বস। সবাই 3-4-এ থাকে, এখন আমাকেও 3-4-এ থাকতে হবে, তাই তো? জি বস। রাতে ঘুমায় আপনার? একদম ঠিকঠাক বস। বিয়ে তো করছেন? জি বস। ছেলে মেয়ে আছে? একজন মেয়ে বস, কিসে পড়ে? ক্লাস 3-তে। টেনশন হয় মেন লেগে? না বস। এখন আমি যদি 3-4-এ নামি এই রাস্তার কাজে, তখন আপনার রাতের ঘুমটাও হারাম হবে, রাতে মাথা কিলবিল 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 করবে হিজাব নিকাশ নিয়ে। মেয়ে এখন স্কুলে যায়, এখন টেনশন না, তখন প্রচুর টেনশন হবে। কারণ কি জানেন, মেয়ে যে রোডটা দিয়ে স্কুলে যাবে, আপনি সেই রোডটাকে ঠগাইতেছে। রোড যখন ঠকবে তখন রোড লোড নিতে পারবে না, আর লোড না নিয়ে কি হবে, রাস্তা কোনো এক সময় আমাদেরকে ঠগাবে। দেখেছে আপনাকে ঠগাই দিস, বুঝতে পারছেন ক্লিয়ার ব্যাপারটা? জি বস, আমার ভুল হয়ে গেছে বস। হ্যাঁ, আচ্ছা সৎভাবে চলার চেষ্টা করেন না, শান্তি পাবেন, ঘুম থাকবে ঠিকঠাক। একজন সত্যিকারের বাবা কখনোই তার সন্তানকে হারাম উপার্জিত টাকার কোনো কিছুই খাওয়াবে না। এমন কোনো কাজ করবা না যে অসৎ পয়সা দিয়ে কোনো জিনিস কিনবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটা বিরাট দুর্ঘটনা ঘটেছে ভাই। বলো। আমার ছেলেটা আছে না, হ্যাঁ, একজন মার্ডার করছে। তখন আমি কি করব? হ্যাঁ, যত টাকা লাগে আমি দেবো, আমার পোলা কাজ করতে দেবো। আমি টাকা দিয়ে কাজ করি না ভাই, ইমানের সাথে কাজ করি। এই যে পোলাটার লিগে পোলাটা কিনলাম, ইমানের পয়সা দিয়ে, সততার পয়সা দিয়ে করলাম। ভাই শুনেন, আপনার এই যে প্লটটা না, এরকম 2টা প্লট দিব আমি, যত টাকা লাগে আমি টাকা দিব, আমার প্লটের বাঁচান। কারণ তোমার পোলা একজন মার্ডারের আসামি। যে ছেলের খুন করছে তার মায়ের বুক খালি হয়েছে, ওর মায়ের বুকের ভিতরে কেমন করতেছে? আপনি করবেন না? না ভাই, আমি আপনার থেকে ভালো উকিল ধরে যত টাকা লাগে আমি করে দেখাবো। টাকা হলে সবকিছু পাওয়া যায়, এটা ভাব যায় না নিজে, সব ভেবে না তো। ঠিক আছে। বাবা, তুমি তার কেসটা হাতে নিলে না কেন? তার ছেলে আরেকটা ছেলেকে মার্ডার করছে। এখন যদি আমি এই কেসটা নিতে যাই, ও আমাকে টাকা সাধে, টাকা। এই টাকা নিয়ে আমি ওর ছেলের কেসটা লড়বো না, আমি কখনো এটা করিনি। আমার বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি। তুমিও বড় হয়েছো, বাবার মতো সৎ পথে চলবে। তোমার মতো যদি সব উকিলরা ভাবতো বাবা, তাহলে কোনো অপরাধী আর দ্বীপ দিয়ে আরামসে ঘুরে বেড়াতে পারতো না। তোমাকে স্যালুট বাবা। এইটা আমি চালান করে পাঠাই দিতেছি, আপনার টেনশন লয়েন না। হ্যাঁ ভাতিজা, আচ্ছা চাচা, ঠিক আছে। তোমার আব্বা কোথায়? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমার আব্বা কোথায়? আব্বা একটু শহরের দিকে গেছে। ভাতিজা, আমার তো 1000 ইট লাগবো। 1000 ইট লাগবে? লইবেন 1000 ইট? একটা কথা আছে। কি কথা? 800 ইট দিয়া 1000 বিল লাগবা। 800 ইটা দিয়ে 1000 ইটা লিখ মুখে চাচা। আর একটা কাহিনী আছে, কথা আছে, কাহিনী আছে। এটার অর্ধেক তুমি নেবে, অর্ধেক আমি নিব। আমি বুঝবার পারছি আপনি কি লেগে আমার এই কথা কইতাছেন। আপনার যদি 800 ইট লাগে তাহলে আপনি আমার থেকে 800 ইট নেবেন, আর 1000 লাগলে 1000 লইবেন। আমি এইসব ওষুধ কাজের পিছনে নাই। তোমার সমস্যাটা কি? তুমি লাগলে কি হয়েছে? আপনি একটা কথা চিন্তা করেন, আজকে আমি আপনার ক্ষতি করলে বা ওই লোকের ক্ষতি করলে আল্লাহ কালকে আমার ক্ষতি করব। আমি সবের পিছনে নাই চাচা। তুমি পারবে না তাহলে? আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, অন্য এটা করে দিয়ে দেই। জি। কি রে হৃদয়, তোর বাসা খুঁজে এলাম, তুই বইলে বসলি? এমনি আব্বা, আপনি বাসে যান গা। আপনি তো প্রতিদিনই খ্যাপ মানেন, আজকে আমি খ্যাপ মারি। হ্যাঁ বাবা, শুন শুন শুন, সামনে তোর পরীক্ষা বাবা, যা বাসা তুই পড়ালেখা কর, আমি চালাইতেছি যা। আপনি প্রতিদিন কাম করেন, আপনার শরীরটা তো এমনিও ভালো না। আপনি যে আজকে রেস্ট করেন, আমি আজকে নৌকা চালাই। না বাবা, তুই বাসা যা, বাবা বাসা যা, বাবা তুই বাবা ভালো বাসা বাসা। না, আপনি যান। আর তুই বাসা যা, তোর মায় বকবো, যা। আমায় কিছু কইব না, আর যদি কয় তাহলে কইবেন তোমার পোলায় নৌকা লয়ে গেছে। তো পড়া আছে না তুই বাসায়? আমি তাড়াতাড়ি নৌকা বন্ধ কইরা তারপর বাসায় আয়া পড়ব। তাতে পয়সা। আচ্ছা। আমার ছেলেটা ছোটকাল থেকে ওর যে কি টান আমার প্রতি, আমার কোনো কিছু হইলে পুরো পাগল হয়ে যায়। মানে আমার কাম করতে দেয় না আমার পোলাটা এই বয়সে। আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ সবার ঘর যেন এই ধরনের পোলা হয়। আমি যে এই সরকার হইতে পারতাম না, এই ধরনের চেঞ্জ করে দিতাম। কি কইলা? তুমি সরকার হইলে দেশ চালাইতা? আরে মিয়া, দেশের লাল বাতি বহুত আগে জ্বলা যেত। কি যে শুরু করলা না? এ হৃদয়, কই যেতেছো বাবা? এই তো সামনে যাইতাছি। ও আচ্ছা, আহ চা খেয়ে যাও। হাইরে পোলা পান, বাপের কোহ কান। সুন্দর কথা কইলাম, চা খাইতে হারাম দেখা চলে গেল। বেদ বেদ পোলাম বেদ। পুরা বেদ। এই হৃদয় 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 খারাপ একটু। এই যে বাবা,
সকালবেলা আমার একটা অপমান করে গেলা। অপমান বলতে চাচা? তোমার ডাকলাম চা খাইতে, তুমি হারাম দেখা চলে গেছো। আমি মানুষের কাছে ছোট হইলাম না? চাচা বেদবি বলে মাফ করবেন। চাচা চায়ের দোকানে বসে আপনারা চা খান, এটা খুব ভালো কথা, কিন্তু এই যে দেখেন চায়ের দোকানে বসে চা খেতে খেতে ছোট্ট একটা গল্পকে আপনারা বিশাল বড় করে ফেলেন। এতে যে সময়ের অপচয় হচ্ছে, আমাদের তো দরকার এই যে সময়টা আমরা চায়ের দোকানে বসে অপচয় করতেছি, এটা তো আমাদের দরকার নাই। আমরা আমাদের সময়টা ভালো একটা কাজে লাগাই। বাহ, চমৎকার কথা বলছো। এখন থেকে আমি যখনই চায়ের দোকানে আহম, চাটা খাইয়ে উঠে যাবো, আর সবাই এরকম এখানে কোনো আড্ডা মাইরো না, যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকো। জি চাচা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন এভাবে মূল্যবান সময় নষ্ট না করে যার যার অবস্থান থেকে সঠিক কাজটি করি। রাতের কাম দিনে করতেছি, লোকজন আইবো তো, কেউ দেখার আগে তাড়াতাড়ি কর। আসসালামু আলাইকুম আসিফ ভাই, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। এটা কি করতেছেন? আরে কিছু না তো, যাও। আমি কিন্তু বুঝছি কি বুঝছো তুমি? আপনি এইভাবে বিদ্যুৎ গুলো চুরি করতেছেন, তাই না? তোমার সমস্যা কি? তোমার কাছে তুমি যাও। এই এই তোমরা দাঁড়াও, আমি একজন সচেতন ছাত্র হিসাবে কখনো এই কাজটা হতে দিতে পারি না। এই এই তোমরা নামো, এই নামো, আমি এখন সেনাবাহিনীকে ফোন দিব, দাঁড়ান। আরে রাখো না, দাঁড়াও, কি হইছে? ভাই শোনেন, আমি আপনাকে ভালোভাবে বুঝাই। এই যে আপনি বিদ্যুৎটা চুরি করতেছেন, এটা কি আমাদের রাষ্ট্রের ক্ষতি না? আমাদের জনগণের ক্ষতি না? এভাবে কত মানুষ এই বাজে কাজটা করতেছে। আপনি চাইলে সৎভাবে লাইন নিয়ে তারপরে করতে পারেন। অল্প কিছু টাকার জন্য আপনি অসৎ কাজ করবেন, সেটা বলেন ভাই? এটা দেশের ক্ষতি না ভাই, বলেন? হ্যাঁ তোমার কথাই ঠিক, আমারই ভুল হইছে। ঠিক আছে ভাই, এই কাজ আর করেন না। ঠিক আছে, আসে ভাই, থাকেন। ওই নামো। যদি আমার বাড়িতে আমি চুরি করি তাহলে আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হবে, আর এভাবে যদি আমি দেশের সম্পদ নষ্ট করি তাহলে আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে। সামান্য নিচের স্বার্থের জন্য কিছুতেই দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারি না। পানমণি, সে যেখানে সেখানে পানির পিক ফেলে, এতে পরিবেশ নষ্ট হয়। এই বিষয়টা দেখে ক্ষুব্ধ আশিক। তার চিন্তা, ছাত্র ভাইরা দেশ সংস্কার করতেছে আর আমি আমার বাড়ির আশপাশে যারা নোংরা করে তাদেরকে সচেতন করতে পারবো না, এটা তো হইতে পারে না। কি করতেছেন? কি ফাইলাম? পিক ফালান কি জায়গা এটা? তোমার সমস্যাটা কি? তুমি বাড়টা, আমি বাড়িটা, ভাবতে পারিনি। আপনি ভাড়াইটা, আমি ভাড়াইটা, সবই ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি পরিবেশ নষ্ট করতে পারেন না। পান খাচ্ছেন, পানে পিক ফালার একটা নির্দিষ্ট জায়গা আছে, আপনি ডাস্টবিনে এই পিকটা ফালাবেন, কিন্তু আপনি সিঁড়িতে কেন ফালাচ্ছেন? সারা বাংলাদেশে ময়লা ডাস্টবিন হয়েছে। সারা বাংলাদেশে সবাই কোথায় কি করতেছে না করতেছে সেটা আপনি না দেখে আমি আমার জায়গাটাকে পরিষ্কার রাখবো, আপনি আপনার জায়গাটা পরিষ্কার রাখেন। আপনাকে আমি আর বেশি কিছু বলতে চাই না। ঠিক আছে, অনেক বছর ধরে একটা ব্রিজ হয় না। গত বছর চেয়ারম্যান কইছে বানাবো, আর বানায়নি, কাজ করলো না একদিন। ভাই, কে কি করলো না করলো সেটা দেখার বিষয় আমি না। যে আমি থাকতে এখানে একটা ব্রিজ বানা দেয় যে যাতে এলাকার মানুষ অন্তত শান্তি করে। এই যে দেখেন নৌকা, এই পাড়াপাড়ার উত্তর পাড়া দক্ষিণ পাড়ার লোকেরা এসে নৌকা দিয়া খেপ মারে। এই কারণে আবার 2 নম্বরই করার জন্য, পয়সা খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য পোলা বানাইছে হামলা করে। আমি ওগুলো হতে দেবো না। আমার এলাকা থাকবো নিরাপদ, পোলা বান্ডা আগামী প্রজন্মের যারা এরা শিখতে পারবে, যাতে আমি থাইকা এলাকার সুন্দর করে দিতে চাই। এই যে মাদক ব্যবসায়ী, চোর গুন্ডা যারা আছে, এগুলো সব নির্মূল করতে পারি, মানুষ যাতে এলাকার শান্তিতে থাকতে পারে। ভাই আপনি এত কিছু করতেছেন, আপনার বাড়ি করেছে ভাঙ্গা। বাড়িঘর ভাঙা থাক, তাতে কি হয়েছে? শান্তিতে তো আছি, 4টা ডাল ভাত খায় শান্তিতে আছি। এখন আপনি করে কষ্ট দিয়ে যদি আমি গরুর মাংস দিয়ে ভাত খামু আর পায়ের উপর পা উঠে আলিশান ভাবে থাকুন, তাহলে তো হইব না। 2 দিন পর আমি যখন মরে যাবো, জায়গা তো নিয়ে পড়ে থাকবো, তাই না? তা আমি অহংকার করুন কেন? দেখেন আমার বাপ চাচা দাদা যারা রাজনীতি করতো, নিজের জমি বাড়ি ভিটা বিক্রি করে রাজনীতি করতো। আর এখনকার রাজনীতি খালি পকেটে টাকা কেমনে আইব, ওইটা রাজনীতি চলে। আমি ওটা হইতে দেবো না। বাপ চাচা যে রাস্তায় গেছে আমি ওই রাস্তায় যাবো। আল্লাহ আমার বহুত সুখে রাখছে, শান্তিতে রাখছে। ভালো করে যাবো, ওই পারে ভালো পাবো, খারাপ করে যাবো, ওই পারে খারাপ থাকবো। এখন দেশের যে পরিবেশটা কত সুন্দর হয়েছে, আমরা 2 বছর ধরে পুরো গ্রামটারে পরিষ্কার করছি, একটা ময়লা নাই। আসলে আব্বা, ঢাকা শহরে যে ধুলাবালু, আর আমার গ্রামটা কত সুন্দর। আমরা 2 বছর আগে আমরা সিদ্ধান্ত ছিলাম গ্রামটা অনেক সুন্দর পরিবেশ করবো। দেখছো কোন ধুলাবালি আছে, ময়লা আছে? হ্যাঁ, প্রত্যেকটা ঘরে একটু ময়লা পাবি না, সব চকচকে। দেখছো, দারুণ সিদ্ধান্ত নিয়েছো, যার কারণেই তো আজ আমাদের গ্রামটা এত সুন্দর। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি বাবা। সামনে থেকে আর সুন্দর হবে। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আসুন নিজ নিজ দায়িত্বে আমরা গ্রামগুলো পরিষ্কার রাখি। ভাই আমার তো ওষুধ দিবেন? কি হয়েছে আপনার? আমার নাম বই অসুস্থ নেই। প্রেসক্রিপশন আনছেন? না ভাই, কাউ চাইনি ভাই, বুকে ব্যথা, একটু ওষুধ দেন না ভাই।
টাকা আনছেন? না ভাই টাকা তো নাই ভাই। ওষুধ কি খাওয়া হে লাগ না? না, না, ভাই, আরে ভাই অন্য কাস্টমার এসে দেখলে সমস্যা হবে, জান আপনি ভাই, যান। টাকা নাই তো ভাই। একটু দেন জায়গা। রিয়াজ দাঁড়া। এই কি স্যার না? ভাই আমার না বুকের অনেক খুব ব্যথা। বুকের ব্যথা কি ওষুধ চাইছে? ভাই ওষুধ চাইছে, প্রেসক্রিপশন তো আনে নাই। আচ্ছা বাসায় যাবেন, বাসায় যাই আর প্রেসক্রিপশন এখানে দিয়ে তারপরে ওষুধ নেবেন, ঠিক আছে? আমি টাকা দিয়ে দিচ্ছি, যান। আচ্ছা, কি রে তুই মাসে খারাপ করছিস? ভাই আপনি তো জানেন যে আমি এই জায়গাতে চাকরি করি, দিন শেষে মালিকের হিসাব বুঝাই দিতে হয়। চাকরি করো সব ঠিক আছে, সবাই কি একরকম বাটপার রে? এই লোকে আগে কাজ টাজ করতো, পরে ওনার মনে হয় কি এটা ঝামেলা হয়েছিল, এটা প্যারালাইজ হয়ে গেছে। আবার এখন ওনার ওয়াইফের সমস্যা। আগে চাকরি চাকরি করতো, আমারই ভাই ব্রাদারের একটা অফিসে চাকরি করতো, সবাই বাটপার না, কষ্টে আছে। খারাপ ব্যবহার করিস না, তুই ইয়া করিস, ওই যে প্রেসক্রিপশন আইনা দিলে ওষুধটা দিয়ে দিস, আর বিলটা তুই যাওয়ার সময় দোকান বন্ধ করে আমার দোকান থেকে নিয়ে যাস, ঠিক আছে? সহযোগিতা করতে পারেন আর না পারেন, কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না।